হেমন্তকাল। বড় রাস্তায় দুখানি গাড়ি জোর কদমে ছুটে চলেছে। সামনের গাড়িতে বসে আছে দুটি স্ত্রীলোক। একটি মহিলা কৃষ্ণকায়, বিবর্ণ, অপরটি দাসী, মোটাসোটা, চকচকে লাল গাল। তার ছোট করে ছাটা রুক্ষ চুল বিবর্ণ টুপিটার পাশে দিয়ে বেরিয়ে এসেছে। ছেঁড়া দস্তানায় ঢাকা, হাত দিয়ে বারে বারে সে চুলগুলো ঠিক করে নিচ্ছে। কাজ করার রুমালে ঢাকা তার উদ্ধত বুকে স্বাস্থ্যের স্বাক্ষর। কালো চোখের চপল দৃষ্টি মেলে সে কখনো জানালা দিয়ে বাইরের ধাবমান মাঠঘাট দেখছে, কখনো ভীরু চোখে ফেরাচ্ছে। উপরের তাক থেকে মহিলা টুপিটি ঝুলছে ঠিক তার নাকের উপর। তার কোলের উপর একটা পোষা কুকুর। গাড়ির মেঝেতে ছড়ানো বাক্সগুলোর উপরে পা রেখেছে। স্প্রিংয়ের দোলানি এবং জানালার খটখট শব্দকে ছাপিয়ে বাক্সের উপর তার পায়ের খটখট শব্দ অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। হাঁটুর উপরে দুহাত একত্র করে মহিলাটি চোখ বুঝে পিঠের নিচে রাখা কুশনে একটু একটু করে দুলছে। চোখ দুটো একটু কুঁচকে সে ধীরে ধীরে সামান্য কাশল। তার মাথায় সাদা নাইট ক্যাপ আর নরম ফর্সা গলায় হালকা নীল রঙের রুমাল বাঁধা। তার সুন্দর পমেড মাখা পাকা চুলের মাঝখান দিয়ে সোজা সিথি কাটা হয়েছে। মাঝখানে সাদা চামড়াটা কেমন যেন শুকনো মরার মতো দেখাচ্ছে। তার সূক্ষ্ম সুন্দর শরীরের উপর ফ্যাকাশে হলুদ চামড়াটা ঝুলে পড়েছে। শুধু গাল দুটোতে লালের ছোপ। তার ঠোঁট দুটি শুকনো এবং অস্থির। চোখের পাতা সরু এবং সোজা। সুতির বেড়াবার জব্বাটা তার ঝুলে পড়া বুকের উপর ভাঁজ হয়ে পড়েছে। চোখ দুটো বোঝা থাকলেও মহিলাটির মুখে শ্রান্তি, বিরক্তি এবং দীর্ঘ যন্ত্রণার ছাপ সুস্পষ্ট। পরিচালকটি বাক্সের উপর বসে রেলিং অথবা আসনের উপর কোণু রেখে ঝুমুচ্ছে। ভাড়া করা কচুয়ান চারটে বলবান, ঘরমাক্ত এবং ঘোড়াকে লক্ষ্য করে অনবরত হাঁক পারছে এবং পেছনের গাড়ির কচুয়ানের তাকে সাড়া দিয়ে মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে। কর্দমাক্ত পথ বেয়ে গাড়ির চাকাগুলো সহজ এবং দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আকাশ ধূসর এবং ঠান্ডা। একটা ভেজা কুয়াশা মাঠঘাট এবং রাস্তার উপর ছড়িয়ে পড়েছে। বন্ধ গাড়িতে ইউডিকোলন এবং ধুলোর গন্ধ। রুগ্ন মহিলাটি মাথাটা পেছনের দিকে টান টান করে চোখ খুলল। বড় বড় সুন্দর কালো চোখ দুটি খুবই উজ্জ্বল। আবার মহিলাটি বলল। দাসীর জব্বার একটা কোণা মহিলাটির হাঁটুর উপর এসে পড়েছিল। তাতেই তার মুখখানি ব্যথায় কুঁচকে গেল। সুন্দর সরু কাপা হাতে মহিলাটি জব্বার কোণাটা সরিয়ে নিল। মাতৃয়সা দুই হাতে জব্বাটাকে নিজের কোলের উপর রেখে আরো কোণে সরে গেল। তার উজ্জ্বল মুখটা আরো লাল হয়ে উঠল। রুগ্ন স্ত্রীলোকটি তার সুন্দর কালো চোখ দুটি তুলে সাগ্রহে দাসীর কাজকর্মের উপর নজর রাখছিল। আসনের উপর দুই হাতে ভর দিয়ে নিজেকে একটু তুলে ধরতে চেষ্টা করলো, কিন্তু শক্তিতে কুলল না। তার মুখটা বেঁকে গেল। সারা মুখে ফুটে উঠল একটা অসহায় রুদ্ধ ব্যাঙের ভাব। আমাকে একটু সাহায্য তো করতে পারতে। তোমাকে কিছু করতে হবে না, আমি একাই পারব। শুধু দয়া করে তোমার এইসব পোটলা পুটলি আজে বাজে জিনিস আমার পিঠের কাছে রেখো না। তুই যা উজবুক, আমার গায়ে হাত না দিলেই ভালো ছিল। মহিলাটি চোখ বুঝল। আবার তখনই চোখ খুলে দাসের দিকে তাকালো। মাতৃয়সা তার দিকে তাকিয়ে নিচের লাল ঠোঁটটা কামড়ে ধরেছে। রুগ্ন স্ত্রীলোকটির বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, কিন্তু নিঃশ্বাস ফেলবার আগেই কাশি দেখা দিল। সে মুখ ফিরিয়ে চোখ কুঁচকে দুই হাতে বুকটা চেপে ধরল। কাশি থামলে সে আবার চোখ বুজে চুপচাপ বসে রইল। গাড়ি এসে ঢুকল। মাতৃয়সা রুমালের নিচ থেকে সবল হাতে দুটি করে ক্রুশ চিহ্ন আঁকল। কি হলো? মহিলাটি জিজ্ঞেস করল। একটা স্টেশন ম্যাডাম। আমি জানতে চাই তুমি ক্রুশ চিহ্ন করলে কেন? একটা গির্জা ম্যাডাম। রুগ্ন স্ত্রীলোকটি জানালার কাছে সরে গিয়ে ধীরে ধীরে
ক্রুশ চিহ্ন আঁকল। গাড়িটা চলতে চলতে সে গ্রামের বড় গির্জাটিকে এক দৃষ্টিতে দেখতে লাগল। দুটো গাড়ি স্টেশনে গিয়ে থামল। রুগ্ন স্ত্রীলোকটির স্বামী এবং ডাক্তার অন্য গাড়ি থেকে নেমে তার কাছে এলো। নারীটা দেখতে দেখতে ডাক্তার জিজ্ঞেস করল, কেমন বোধ করছেন? তার স্বামী ফরাসিতে জিজ্ঞেস করল, কেমন আছো গো? খুব ক্লান্ত লাগছে না তো? গাড়ি থেকে নামতে পারবে তো? পোটলাপুটলি গুছিয়ে মাতৃয়েশা একপাশে সরে গেল, যাতে তাদের কথাবার্তা বলতে কোনো বাধা না হয়। মহিলাটা বলল, এরকমই আছি, আমি নামব না। তার স্বামী গাড়ির পাশে একটুখানি দাঁড়িয়ে থেকে স্টেশনের দিকে চলে গেল। মাতৃয়েশা গাড়ি থেকে নেমে কাদার উপর পা টিপে টিপে গেটের দিকে দৌড়ে গেল। ডাক্তার তখনও গাড়ির জানালার পাশেই দাঁড়িয়েছিল। ম্লান হেসে রুগ্ন মহিলাটি বলল, আমি অসুস্থ, তাই বলে আপনি লাঞ্চ খাবেন না তা তো হয় না। ডাক্তার ধীর পায়ে এগিয়ে গিয়ে স্টেশনের সিঁড়ি পেরিয়ে উঠে গেল। তখন মহিলাটি নিজের মনেই বলল, আমাকে নিয়ে কেউ মাথা ঘামায় না, তারা সুস্থ মানুষ, তাই আমার কথা ভাবে না। হে ঈশ্বর! ডাক্তারকে দেখে খুশির হাসি হেসে হাত ঘষতে ঘষতে তার স্বামী বলল, অ্যাডওয়ার্ড, আইভানভিস মদের পেটিটা আনতে বলেছি, এক বোতল চলবে তো? না বলা তো উচিত না, ডাক্তার জবাব দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভ্রু তুলে নিচু গলায় স্বামীটি জিজ্ঞেস করল, ওকে কেমন দেখলে? আমি তো বলেছি ইতালি পর্যন্ত তিনি যেতে পারবেন না, মস্কো পর্যন্ত যদি পৌঁছাতে পারেন তাহলে আশ্চর্য হব, বিশেষত এ আবহাওয়ায়। চোখের উপর হাত রেখে স্বামী বলল, এখন আমরা কি করি হে ঈশ্বর? সেই সময় চাকরটা মদের পেটি নিয়ে ঘরে ঢুকলে সে বলল, এখানে রাখো। ঘাড় ঝাঁকুনি দিয়ে ডাক্তার বলল, ওকে বাড়িতে রেখে আসাই উচিত ছিল। স্বামী বাধা দিল, কিন্তু সেটা কি করে করব বলো? তুমি তো জানো ওকে রেখে আসতে আমি সাধ্যমতো চেষ্টা করেছিলাম। আমাদের আর্থিক অবস্থার কথা, ছেলে মেয়েদের যে রেখে যেতে হবে সে কথা, আমার ব্যবসার কথা সবই তাকে বলেছি, কিন্তু ও কোনো কথাই শুনতে চায় না। সুস্থ সবল মানুষের মতোই ও বিদেশে গিয়ে জীবন কাটাবার স্বপ্ন দেখে। ওর যা সত্যিকারের অবস্থা তা বলতে তো মরণ আঘাত দেওয়া হতো। কিন্তু ভাসিলি, তোমার তো জানা উচিত যে সে আঘাত নেমে এসেছে। ফুসফুস ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, আর ফুসফুস দুইবার জন্মায় না। এটা দুঃখের কথা, কিন্তু এটা করা যাবে? ওর শেষের দিনগুলো যাতে ভালোভাবে কাটে সেটা দেখাই এখন তোমার আমার কর্তব্য। এখন দরকার একজন পুরোহিত। হে ঈশ্বর! কিন্তু অবস্থাটা ভাবো, শেষ ধর্মানুষ্ঠানের কথা ওকে বলতে হবে। আমি বলতে পারবো না, তাতে যা হয় হবে। তুমি তো জানো ও কত ভালো। অর্থপূর্ণভাবে মাথা নেড়ে ডাক্তার বলল, রাস্তায় যতদিন বরফ জমে থাকবে ততদিন অপেক্ষা করে থাকার কথা তো ওকে তোমাকে বলতেই হবে, নইলে রাস্তায় হয়তো একটা বিপদ ঘটে যাবে। মাথার উপরে একটা কুর্তা উড়াতে উড়াতে স্টেশনের পেছন দিককার নোংরা সিঁড়িতে লাফাতে লাফাতে ওভারসিয়ারের মেয়ে হাঁক দিল, আকসুমা, হে আকসুমা! শার্কিন থেকে যে মহিলা এসেছে, চলো তাকে দেখে আসি। সকলে বলছে ফুসফুসের চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাচ্ছে। ক্ষয় রোগীদের কেমন দেখতে আমি কখনো দেখিনি। আকসুসা দরজা দিয়ে বেরিয়ে এলো। দুজন হাত ধরাধরি করে গেট পার হয়ে গেল। ধীরে ধীরে গাড়ির কাছে গিয়ে তারা জানালায় উকি দিল। রুগ্ন স্ত্রীলোকটি তাদের দিকে মুখ ফেরালো, কিন্তু তাদের কৌতূহল দেখে ভ্রু কুঁচকে ঘুরে বসল। তাড়াতাড়ি মাথাটা সরিয়ে ওভারসিয়ারের মেয়ে বলে উঠল, হায় কপাল, উনি কি সুন্দরী না ছিলেন, আর এখন দেখতে কি হয়েছেন! সত্যি দেখতে ভয় করে। তুই দেখেছিস আকসুয়া? দেখেছিস কি অবস্থা? আকসুয়া ঘাড় নেড়ে বলল, হ্যাঁ রে, খুব শুকিয়ে গেছে। চল চল আবার যাই, যেন কুয়ো থেকে জল আনতে যাচ্ছি এমনই ভাব দেখিয়ে আর একবার দেখে আসি। ভালো করে দেখবার আগেই উনি মুখ ঘুরিয়ে নিলেন। ওর জন্য সত্যি কষ্ট হয় মাসা। কি ভীষণ কাদারে বাবা, মাসা বলল। তারপর দুজনে দৌড়ে গেটের দিকে চলে গেল। পঙ্গু স্ত্রীলোকটি ভাবল, আমাকে দেখলেও লোকে ভয় পায়। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব
বাইরে যেতে হবে, তাহলে আমি ভালো হয়ে উঠব। কি যেন চিবুতে চিবুতে গাড়ির কাছে এসে তার স্বামী বলল, এখন কেমন আছো? রুগ্ন স্ত্রীলোকটি মনে মনে বলল, সবসময় একই প্রশ্ন, অথচ এখনো খেয়েই চলেছে। একই রকম সে চিবিয়ে চিবিয়ে জবাব দিল, দেখো, আমার আশঙ্কা হচ্ছে এই আবহাওয়ার মধ্যে এতটা পথ যাওয়া তোমার পক্ষে খারাপ হবে। এডওয়ার্ড তাই বলছে। আমরা কি তাহলে ফিরে যাব? সে রেগে চুপ করে রইল। আবহাওয়া পাল্টাবে, রাস্তাগুলো শক্ত হবে, তখন তোমার পক্ষে যাবার সুবিধা হবে, আর তখন আমরা সকলে একসঙ্গেই যাব। মাফ করো, আগেই যদি তোমার কথা না শুনতাম তাহলে এতদিনে আমি বার্লিনে গিয়ে সম্পূর্ণ ভালো হয়ে যেতাম। দেখো সোনা, কোনো উপায় ছিল না, তুমি তো জানো সে প্রশ্নই ওঠে না। কিন্তু এখন তুমি যদি আর মাসখানেক অপেক্ষা করো তাহলে তুমি অনেকটা ভালো হয়ে উঠবে। ততদিনে আমিও ব্যবসাপত্রের একটা বিলি ব্যবস্থা করে ছেলে মেয়েদের সঙ্গে নিতে পারবো। ছেলেমেয়েরা তো ভালোই আছে, অসুস্থ তো আমি। কিন্তু ভেবে দেখো, এই আবহাওয়ায় তোমার শরীরের অবস্থা যদি পথের মাঝখানে খারাপ হয়ে পড়ে, সেখানে অন্তত তোমার বাড়িতে তো থাকবে। বাড়িতে থাকবো, বাড়িতে থেকেই মরবো। রুগ্ন স্ত্রীলোকটি রেগে বলল, কিন্তু মরবো কথাটা তাকে ভয় পাইয়ে দিল। জিজ্ঞাসু দৃষ্টিতে সে স্বামীর দিকে তাকালো। স্বামী চোখ নামালো, কোনো কথা বলল না। রুগ্ন স্ত্রীলোকটি হঠাৎ ছোট শিশুর মতো মুখটা ফোলালো, তার দুই চোখে জল ঝরতে লাগলো। তার স্বামী রুমালে মুখ ঢেকে কোনো কথা না বলে গাড়ির কাছ থেকে সরে গেল। আকাশের দিকে মুখ তুলে রুগ্ন স্ত্রীলোকটি বলল, না না, আমি যাবই। তারপর সে ফিসফিস করে অসংলগ্ন সব কথা বলতে শুরু করল। হে ঈশ্বর, কিসের জন্য? বলতে বলতে তার চোখ দিয়ে দরদর করে জল ঝরতে লাগলো। অনেকক্ষণ ধরে সে একান্ত মনে প্রার্থনা করল, কিন্তু তার বুকের মধ্যে সেই ব্যথা এবং চাপটা রয়েই গেল। আকাশ, মাঠঘাট, রাস্তা সবকিছুই ধূসর এবং নিরানন্দ। সে একই হৈমন্তী, কুয়াশা, রাস্তার কাদা, কুটিরের ছাদ, গাড়ি এবং কোচোয়ানদের ভেড়ার চামড়ার উপর ছড়িয়ে আছে। কোচোয়ানরা গাড়ির চাকায় তেল দিচ্ছে, ঘোড়া জুতছে, আর মনের সুখে প্রচণ্ডভাবে কথাবার্তা চালাচ্ছে। ঘোড়াগুলো গাড়িতে জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু কোচোয়ান গাড়িতে উঠেনি। সে কোচোয়ানদের কুরের মধ্যে ঢুকল। ঘরের ভেতরটা যেমন গরম, তেমনি দম বন্ধ করা, অন্ধকার, ভ্যাপসা। সেখানে মানুষের গন্ধ, রুটি সেকার গন্ধ, বাঁধাকপির গন্ধ, ভেড়ার চামড়ার গন্ধ। একই ঘরে বেশ কয়েকজন কোচোয়ান থাকে। রাঁধুনি স্টোভের কাছে কাজে ব্যস্ত। স্টোভের উপরে ভেড়ার চামড়ায় শরীর ঢেকে একটা রুগ্ন লোক শুয়ে আছে। কোচোয়ান ঘরে ঢুকল। ফিয়েদর খুড়ো। হেই ফিয়েদর খুড়ো। কোচোয়ানটি যুবক, গায়ে ভেড়ার চামড়ার কোট আর বেল্টে একটা চাবুক গোজা। সেই রুগ্ন লোকটিকেই ডাকছিল। একজন কোচোয়ান বলল, তোমার কি চাই ফেদিয়া? সবাই গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। ওর বুট জোড়া আমার চাই। আমার বুটের তলায় গর্ত হয়ে গেছে। চুলগুলো পেছনে ঢেলে দিয়ে যুবকটি জবাব দিল। তারপর স্টোভের কাছে গিয়ে আবার হাঁক দিল, তুমি কি ঘুমিয়ে পড়েছ? হেই ফিওদর খুড়ো, কি বলছো? জবাবে একটা ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল। স্টোভের উপর থেকে লাল দাড়িওয়ালা একটা শুকনো মুখ বেরিয়ে এলো। মুখটা বড় শুকিয়ে যাওয়া, লোমে ঢাকা। ফর্সা হাত ময়লা শার্টের উপর একটা কোট চাপল। আমাকে একটু জল দাও ভাই। তুমি কি চাও? যুবকটি তাকে এক হাতা জল দিল। তারপর ইতস্তত করে বলল, দেখো ফেদিয়া, নতুন বুটজোড়া তো তোমার এখন লাগছে না, ওটা আমাকে দাও। তুমি তো আর এখন কোথাও যাচ্ছ না। চকচকে হাতাটা চেপে ধরে সেই ময়লা জলে ঝুলন্ত গোপটাকে ডুবিয়ে রুগ্নলোকনি সাগ্রহে ধীরে ধীরে জলটা খেল। তার জট পাকানো দাড়িটা নোংরা। অনেক কষ্টে বসে যাওয়া অনুজ্জ্বল চোখ দুটো তুলে যুবকটি মুখের দিকে তাকালো। জল খাওয়া শেষ করে ভেজা ঠোঁট মুছবার জন্য হাতাটা তুলতে চেষ্টা করল, কিন্তু পারল না। তখন কোটের আস্তিন দিয়ে ঠোঁট মুছল। কোনো রকম শব্দ না করে
নাক দিয়ে ঘন ঘন শ্বাস টানতে টানতে বৃদ্ধ লোকটি সোজা যুবকটির চোখের দিকে তাকালো। যুবকটি বলল, যদি সেটা কাউকে দেবার কথা থাকে তাহলে থাক। ব্যাপারটা হচ্ছে বাইরে জলে কাদায় সব সপ অবস্থা, আর আমাকে একটা কাজে বাইরে যেতে হবে, তাই ভাবলাম ফেদিয়ার বুটজোড়া চেয়ে নেব। আর তো আর এখন এটা লাগছে না। অবশ্য যদি তোমার নিজের দরকার থাকে তো বলো। রুগ্ন লোকটি গলার মধ্যে একটা ঘর ঘর শব্দ হলো। সে পাশ ফিরল। একটা কাশির দমকে তার দম বন্ধ হয়ে গেল। হঠাৎ রেগে উঠে রাধুনীটি গমঘম করে বলে উঠল, ওর দরকারে লাগবে, ওই স্টোভ ছেড়ে উঠতে পারছে না। কাশতে কাশতে তো বুক ফেটে যাবার জোগাড়। তা শুনেই তো পিলে চমকে উঠছে। বুট দিয়ে ও কি করবে? নতুন জুতো পরে তো আর কবরে যাবে না। অথচ একদিন ছিল, সে অনেক দিন আগে। সে পাপের জন্য ঈশ্বর আমাকে ক্ষমা করুক। আরে কাশতে কাশতে তো ওর বুক ফেটে যাবার জোগাড় হয়। ওকে অন্য কোথাও সরানো দরকার। শুনেছি এ ধরনের লোকের জন্য শহরে হাসপাতাল আছে। ও তো সবটা জায়গায় জুড়ে থাকে। তাহলে অন্যরা কি করে? চলাফেরার পর্যন্ত জায়গা নেই। আর সবাই বলে কিনা ঘরটা পরিষ্কার রাখতে হবে। স্টেশনের ওভারসিয়ার দরজার কাছে এসে হাঁক দিল, হেই শেরওয়াগা, নিজের জায়গায় যাও, ভদ্রলোকরা অপেক্ষা করছেন। শেরওয়াগা জবাবের জন্য অপেক্ষা না করে চলে যেত, কিন্তু রুগ্ন লোকটি কাশতে কাশতে যেভাবে তাকালো তাতে মনে হলো সে কিছু বলতে চায়। কাশি থামিয়ে মিনিটানেক শ্বাস টেনে সে বলল, তুমি বুটজোড়া নিয়ে যাও শেরওয়াগা। শুধু আমি মরলে আমার জন্য একখানা পাথর কিনে দিও, বুঝলে? ধন্যবাদ খুড়ো, তাহলে বুটজোড়া নিয়ে যাচ্ছি। আর পাথর? হ্যাঁ, ঠিক কিনে দেব। এই ছেলেরা শুনলে তো? কোনোরকম কথাটা বলি রুগ্ন লোকটি আবার উপর হয়ে কাশতে লাগল। একজন কোচন বলল, ঠিক আছে, শুনলাম, চলো চলো, নইলে ওভারসিয়ার আবার তারা লাগাবে। শার্কিন থেকে আগত মহিলাটি অসুস্থ হয়ে পড়েছে। শেরওয়াগা তাড়াতাড়ি তার ছেঁড়া এবং বেখাপ্পা রকমের বড় বুটজোড়া পা থেকে খুলে একটা দেরাজের মধ্যে ঢুকিয়ে দিল। ফিওদর খুড়োর নতুন বুটজোড়া তার পায়ে ঠিকঠাক লেগে গেল। বুটজোড়া দেখতে দেখতে সে গাড়ির কাছে হাজির হলো। শেরওয়াগা গাড়ির বক্সে উঠে চাবুকটা হাতে নিতেই চর্বির পাত্র থেকে একজন কোচওয়ান বলল, বাহ, কি চমৎকার বুটজোড়া, এসো চর্বি লাগিয়ে দিই। তোমাকে কি এমনি দিয়ে দিল? উঠে দাঁড়িয়ে কোটের কোনাটা ঝাড়তে ঝাড়তে সে বলল, তোমার চোখ টাটাচ্ছে নাকি? হাই বাছাধন, উঠে দাঁড়াও। চাবুকটা দোলাতে দোলাতে সে ঘোড়াগুলোকে তাড়া দিতেই যাত্রী, বাক্স, পেটরা এবং বিছানাপত্র নিয়ে গাড়ি দুটো ভেজা রাস্তা ধরে ছুটতে ছুটতে হেমন্তকালের ধূসর কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেই দম বন্ধ করা কুড়ে ঘরে রুগ্ন কোচওয়ানটি একাকী স্টোভের উপর শুয়ে রইল। অনেকবার কেশেও কোনোরকম স্বস্তি না পেয়ে সে বেশ চেষ্টা করে পাশ ফিরে শুয়ে চুপচাপ পড়ে রইল। সন্ধ্যার আগে পর্যন্ত সারাটা দিন কত মানুষ ঘরে এলো গেল, খাওয়া দাওয়া করল, কিন্তু রুগ্ন মানুষটির সারা শব্দ পাওয়া গেল না। রাত হলে রাঁধুনিটি একটা ভেড়ার চামড়া খুঁজতে স্টোভের উপরটা হাতড়াতে হাতড়াতে তার পায়ের উপর হাত দিল। তখন রুগ্ন লোকটি বলল, আমার উপর রাগ করো না নাস্তাসিয়া, শীঘ্রই আমি তোমার এখান থেকে চলে যাব। নাস্তাসিয়া জবাবে বলল, ঠিক আছে ঠিক আছে, আরে সে কথা বলিনি, কিন্তু তোমার কি হয়েছে খুড়ো? আমাকে খুলে বলো তো। আমার ভিড়টা যেন সব ক্ষয়ে গেছে। এটা যে কি তা ঈশ্বর জানে। সে কি কথা? তুমি যখন কাশো তখন কি গলা জ্বালা করে? সারা শরীর জ্বালা করে। আমি মরতে বসেছি, তাছাড়া আর কি। আহ, রুগ্ন লোকটি ঘুমাতে লাগলো। স্টোভের উপর থেকে নামতে নামতে তাকে একটা কোট দিয়ে চাপ দিয়ে নাস্তাসিয়া বলল, এইভাবে পা দুটো ঢেকে রাখো। ঘরের মধ্যে সারা রাত একটা আবছা আলো জ্বলতে লাগলো। নাস্তাসিয়া এবং 10টি কোচওয়ান মেঝে এবং দোরাজের উপর শুয়ে সরবে নাক ডাকিয়ে ঘুমতে লাগলো। শুধু রুগ্ন লোকটি অস্পষ্ট সুরে ঘুমাতে লাগলো, কাশল, স্টোভের উপর এপাশ ওপাশ করল। সকালের দিকে সে একবারে নিঃসার হয়ে গেল। পরদিন সকালে আধো আলোয় শরীরটা টান টান করতে করতে রাঁধুনি বলল,
রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম ফিওদর খুড়ো স্টোভ থেকে নিচে নেমে কাঠ কাটতে বাইরে গেল। আমাকে বলল, নাস্তাসিয়া, তোমার জন্য কি কিছু কেটে দেব? আমি বললাম, সে কি, তুমি তো অসুস্থ ছিলে, তাই না? সে বলল, না, আমি ঠিক আছি। বলেই সে এমনভাবে কুড়াল চালাতে লাগলো যে আমি খুব ভয় পেয়ে গেলাম। চিৎকার করে উঠতেই ঘুম ভেঙে গেল। সে কি তাহলে মারা গেছে? ফিওদর খুড়ো, হে খুড়ো! ফিওদর কোনো জবাব দিল না। আরেকটা কচুয়ানেরও ঘুম ভেঙে গেল। সে বলল, হয়তো সে মারা গেছে। আমি উঠে দেখছি লাল লোমে ঢাকা সরু হাতটা স্টোভের ওপর থেকে ঝুলছে। হাতটা ঠান্ডা এবং ফ্যাকাশে। কচুয়ানটি বলল, আমি গিয়ে ওভারসিয়ারকে বলছি, মনে হচ্ছে সে মারা গেছে। ফিওদর অনেক দূর থেকে এসেছিল, তার আত্মীয় স্বজন কেউ নেই। ঝোপটা পেরিয়ে যে নতুন কবরখানাটা আছে সেখানে তাকে কবর দেওয়া হলো। তারপর বেশ কয়েকদিন নাস্তাসিয়া সকলকে তার স্বপ্নের কথা, সেই যে সর্বপ্রথম ফিওদর খুড়োর মরার খবর জানতে পেরেছিল, সে কথা বলে বেড়াতে লাগলো। বসন্ত এলো। শহরের ভেজা রাস্তার জমাট গোবরের স্তূপের ভেতর দিয়ে কলকল শব্দে জলের স্রোত বয়ে যেতে লাগলো। সুন্দর সাজে সেজে লোকজনরা সব মনের সুখে গল্প করতে করতে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো। ছোট ছোট বাগানের বেড়ার ওপাশে গাছে গাছে ফুলের কুঁড়ি ফুটতে শুরু করেছে। তাজা বাতাসে ডালপালাগুলো সরসর করে নড়ছে। সর্বত্র দৌড়ঝাঁপ, ফোঁটা ফোঁটা জলের শব্দ। চড়ুই পাখিরা কিচিরমিচির করছে। ছোট ছোট পাখা মিলে ফুরুত ফুরুত করে উড়ছে। রোদ দূরে, বেড়ার ধারে, গাছে গাছে, বাড়িতে বাড়িতে, সর্বত্রই চলা আর চলা। আকাশে, মানুষের মনে সর্বত্রই যৌবন আর খুশির মেলা। বড় রাস্তার একটা বাড়ির সামনে অনেক খড় জমা করা রয়েছে। বাড়ির মধ্যে দূর পথযাত্রিনী একটি মুমূর্ষ স্ত্রীলোক শুয়ে আছে। তার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে তার স্বামী, একটা বয়স্ক স্ত্রীলোক। চোখ নিচু করে সোফায় বসে আছে পুরোহিত। ঘরের এক কোণে রুগ্ন স্ত্রীলোকটির মা একটা নিচু চেয়ারে বসে ভীষণভাবে কাঁদছে। একটি দাসী পরিষ্কার ধোয়া রুমাল হাতে নিয়ে বৃদ্ধ মহিলাটির পাশে দাঁড়িয়ে আছে। সে চাইলে সেটা তার হাতে দেবে। আরেকটি দাসী মহিলাটির মাথায় কি যেন মালিশ করতে করতে তার টুপি পরা পাকা চুল ভর্তি মাথায় বাতাস করছে। দরজায় তার পাশে দাঁড়ানো বয়স্ক স্ত্রীলোকটিকে স্বামী বলল, খ্রিস্ট তোমার সহায় হন। তোমাকেও খুব বিশ্বাস করে। ওর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি খুব ভালোভাবেই জানো। ভেতরে গিয়ে ওর সঙ্গে বেশ ভালোভাবে কথাবার্তা বলো। সে দরজা খুলতেই যাচ্ছিল, কিন্তু তার বোন তাকে বাধা দিল। হাতের রুমালে বার কয়েক চোখ মুছে মাথা নাড়তে লাগলো। এবার চলো, মনে হচ্ছে আমি যে কাঁদছিলাম সেটা এখন আর বোঝা যাচ্ছে না। এই কথা বলে সে নিজেই দরজা খুলে রোগিণীর ঘরে ঢুকল। স্বামীটি খুব উত্তেজিত দেখে মনে হচ্ছে সে একেবারে হতবুদ্ধি হয়ে বৃদ্ধার দিকে এগিয়ে গিয়েও তার থেকে বেশ কয়েকবার দূরেই থেমে গেল। তারপর ঘরময় একটু পায়চারি করে পুরোহিতের কাছে গেল। তার দিকে তাকিয়ে আকাশের দিকে ভ্রু দুটি তুলে পুরোহিত দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার ঈষৎ ধূসর ঘন দাড়িও উপরের দিকে উঠে আবার নেমে গেল। হে ঈশ্বর, হে ঈশ্বর, স্বামীটি বলল। কিছুই করবার নেই, পুরোহিত বলল। সে সঙ্গে আবারও তার ভ্রু এবং দাড়ি একবার উঠালো, আবার নামালো। হতাশ হয়ে স্বামীটি বলল, আমার ওর মা এখানে বসে আছেন। তিনি তো এটা কিছুতেই মানবেন না। তিনি ওকে ভালোবাসেন, এত ভালোবাসেন যে আমি কিছু জানি না। ফাদার, দেখুন, আপনি যদি একটু সান্ত্বনা দিতে পারেন, বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে যদি নিয়ে যেতে পারেন। পুরোহিত উঠে বৃদ্ধা মহিলাটির কাছে গেল, বলল, এ কথা খুবই সত্য যে মাতৃ হৃদয় গভীরতার পরিমাপ কে করতে পারে না, কিন্তু ঈশ্বর করুণাময়। বৃদ্ধার মুখটা হঠাৎ বিকৃত হয়ে উঠল।
সে পাগলের মতো কাঁদতে লাগল। বৃদ্ধা কিছুটা শান্ত হলে পুরোহিত বলতে শুরু করল, ঈশ্বর করুণাময়, আপনাকে বলছি, আমার পল্লীতে একটা লোক অসুস্থ হয়েছিল, মারিয়ার চাইতেও খারাপ অসুখ, কিন্তু একটি সাধারণ মজুর গাছগাছরা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে তাকে সারিয়ে তুলেছিল। সেই মজুরটি এখন মস্কোতে আছে। ভাসিলিকে আমি বলেছি তাকে দিয়ে একবার চেষ্টা করা যেতে পারে, অন্তত রোগিণী তাতে কিছুটা সান্ত্বনা তো পাবে। ঈশ্বর ইচ্ছা করলে সবই হতে পারে। বৃদ্ধা বলে উঠল, না, ও বাঁচবে না। হায়, এর চাইতে যদি আমি যেতে পারতাম, কিন্তু ঈশ্বর ওকেই নেবে। রোগিণীর স্বামী 2 হাতে মুখ ঢেকে ঘর থেকে ছুটে চলে গেল। করিডোরে তার সঙ্গে দেখা হয়ে গেল একটি 6 বছরের ছেলের। তার চাইতেও বয়সে ছোট একটি মেয়ের পেছনে পেছনে সে জোরে ছুটতে ছুটতে এখানে এসেছে। ছেলে মেয়েদের তাদের মায়ের কাছে নিয়ে যাব নাকি? নার্স জিজ্ঞাসা করল। না, তিনি ওদের দেখতে চান না, তার কষ্ট হয়। বাবার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছেলেটি এক মুহূর্ত দাঁড়ালো, তারপরেই পা ঢুকে হইচই করতে করতে দৌড় দিল। বোনকে দেখিয়ে ছেলেটি চেঁচিয়ে বলল, জানো বাপি, ওকে আমি কালো ঘোড়া বানিয়েছি। ওদিকে পাশের ঘরে বোনটি যখন রোগিণীর বিছানার পাশে বসে খুব কৌশলে কথা প্রসঙ্গে তার কাছে মৃত্যুর কথাটা উপস্থাপনের চেষ্টা করছে, জানালার কাছে দাঁড়িয়ে ডাক্তার একটা ওষুধ তৈরি করছে। হঠাৎ সে বলে উঠল, দেখো সোনা, আমার মনকে প্রস্তুত করবার চেষ্টা করো না, আমাকে ছেলে মানুষ ভেবো না, আমি খ্রিস্টান, সব বুঝি। আমি জানি আমি বেশি দিন বাঁচব না। আমার স্বামী যদি আরো আগে আমার কথা শুনতো, তাহলে এতদিনে আমি ইতালিতে থাকতাম এবং খুব সম্ভব ভালো হয়ে যেতাম। তাকে সকলেই তাই বলেছিল, কিন্তু এখন আর কোনো উপায় নেই। হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা। আমি জানি আমরা সকলেই মহাপাপী, কিন্তু ঈশ্বরের করুণায় আমি বিশ্বাস করি তিনি সকলকেই ক্ষমা করবেন, সবাইকে। নিজেকে বুঝতে আমি চেষ্টা করি, আমিও মহাপাপ করেছি, কিন্তু তার প্রায়শ্চিত্ত স্বরূপ দুঃখও তো অনেক পেয়েছি। সব দুঃখকে ধৈর্যের সঙ্গে সহ্য করতে চেষ্টাও করেছি। তখন বোনটি বলল, তাহলে ফাদারকে পাঠিয়ে দেব নাকি সোনা? ধর্মানুষ্ঠানের পরে তুমি অনেক স্বস্তি বোধ করবে। রোগিণী সম্মতি জানিয়ে মাথা নিচু করল। অস্পষ্ট স্বরে বলল, আমি পাপী, ঈশ্বর আমাকে ক্ষমা করুন। বোনটি বেরিয়ে গিয়ে পুরোহিতকে ইঙ্গিতে ডাকল। অশ্রুসিক্ত চোখে সে স্বামীটিকে বলল, ও তো দেবদূত। স্বামীটি কাঁদতে লাগল। পুরোহিত ঘরে ঢুকল। বৃদ্ধা মহিলাটি তখনও অজ্ঞান হয়ে আছে। বাইরের ঘরে পরিপূর্ণ নিস্তব্ধতা 5 মিনিট পরে বেরিয়ে এলো। গায়ে চাদরটা খুলে চুলগুলো পিছনে ঢেলে নিল। বলল, ঈশ্বরকে ধন্যবাদ, উনি এখন অনেক শান্ত হয়েছেন, আপনাদের দেখতে চাইছেন। বোন এবং স্বামী ঘরে ঢুকল। পবিত্র ছবির দিকে তাকিয়ে রোগিণী নীরবে কাঁদছে। স্বামী বলল, তোমাকে অভিনন্দন জানাই সোনা। 2 সরু ঠোঁটে ঈষৎ হাসি ফুটিয়ে রোগিণী বলল, ধন্যবাদ। এখন আমি কত সুখী, কি যে অমার্জনীয় আনন্দ আমার হচ্ছে। ঈশ্বর কি করুণাময়, তাই নয় কি? তিনি কি করুণাময় শক্তিমান নন? 2 অশ্রুসিক্ত চোখে আকুল প্রার্থনায় আবার সে পবিত্র ছবির দিকে তাকালো। তখনই হঠাৎ যেন তার মনে পড়ে গেল, ইশারায় স্বামীকে কাছে ডাকল। দুর্বল বিরক্ত গলায় বলল, আমি যা বলি তা তো তুমি কোনোদিন পড়বে না। গলাটা বাড়িয়ে একান্ত অনুগতভাবে স্বামী তার কথাগুলো শুনল। তুমি কি বলতে চাও সোনা, বলো। কতবার তোমাকে বলেছি, এই ডাক্তারগুলো কিচ্ছু জানে না। অনেক সাধারণ লোক আছে যারা রোগ সারাতে পারে। ফাদার আমায় বলেছেন, একজন মজুর, তাকে ডেকে আনো। কার জন্য সোনা? হায় ভগবান, এই লোক কিচ্ছু বোঝে না। রোগিণী ভ্রু কুঁচকে মুখ ঢাকল। ডাক্তার এগিয়ে গিয়ে তার হাতটা তুলে নিল। নারী ক্রমেই দুর্বল স্বামীর দিকে ইশারা করল। সেটা লক্ষ্য করে রোগিণী সব হয়ে মুখ ফিরিয়ে তাকালো। বোনটি মুখ ফিরিয়ে কেঁদে ফেলল। রোগিণী বলল, কেঁদো না, নিজেদের দুঃখ দিও না, আমাকেও না, তাতে আমার মনের শান্তি আরো নষ্ট হয়ে যায়। তার হাতে চুমু খেয়ে বোন বলল,
তুমি একটি দেবদূত। না, এখানে চুমু খেও না, শুধু মৃতদেরই হাতে চুমু খায়। হায় ঈশ্বর! সেই সন্ধ্যায় রুগ্ন স্ত্রীলোকটি মারা গেল। মস্ত বড় বাড়ির বসবার ঘরে সবাধারে তার মৃতদেহ শুইয়ে দেওয়া হলো। বড় ঘরটি দরজা বন্ধ করে দেওয়া হলো। ঘরের মধ্যে একা বসে ডিয়াকন নাকি সুরের তালে তালে ডেভিডের উদ্দেশ্যে পবিত্র কিছু পাঠ করতে লাগলো। লম্বার উপর মোমদানিতে রাখা মোমবাতির উজ্জ্বল আলো মৃতার ম্লান ভ্রুর দিকে পড়ল। হাঁটু এবং গোড়ালির কাছে সভাবরণের শক্ত ভাঁজগুলো ভয়ানকভাবে ঠেলে উঠেছে। কথার অর্থ না বুঝেই ডিকেন সুর করে পড়ে চলেছে। স্তব্ধ ঘরের মধ্যে প্রতিধ্বনিত হয়ে সেই কণ্ঠস্বরও মিলিয়ে যাচ্ছে। দূরের কোনো ঘর থেকে মাঝে মাঝে শিশুদের কণ্ঠস্বর এবং তাদের পায়ের শব্দ ভেসে আসছে। পাঠকের কণ্ঠস্বর শোনা গেল। তোমার মুখের আবরণ উন্মোচন করলে আর সকলে দেখে হতবুদ্ধি হয়ে গেল। তাদের নিঃশ্বাস তুমি গ্রহণ করলে তারা মারা গেল। যে মাটি থেকে তারা এসেছিল সেই মাটিতে মিশে গেল। তোমার আত্মাকে তাদের মধ্যে অনুপ্রবেশ করালে তাদের সৃষ্টি হলো। তারা নতুন করে পৃথিবীতে এলো। এই মুহূর্তে এবং চিরকাল ঈশ্বরের জয় হোক। মৃতের মুখখানি কঠিন এবং গম্ভীর। কিছুতেই তার ঠান্ডা ভ্রু এবং দৃঢ় ঠোঁট নড়ল না। সকলেই তাকে দেখছে, কিন্তু এখন কি সে ওই বড় বড় কথাগুলোর অর্থ বুঝতে পারছে? 1 মাস পরে সে মৃত স্ত্রীলোকটির কবরের উপরের উপর একটা পাথরের স্মৃতিস্তম্ভ গড়ে উঠল। কিন্তু কোচওয়ানটির কবরের উপর এখানে পাথরও চাপানো হলো না। সেই স্তূপের উপর উজ্জ্বল সবুজ ঘাস ছাড়া আর কিছুই ছিল না। একটি মানুষের অতীত অস্তিত্বের সেটি একমাত্র নির্দেশক। স্টেশনের রাঁধুনিটি একদিন বলল, দেখো সেরোয়াগা, তুমি যদি ফিওদরের জন্য একটা পাথর না কেনো তাহলে তোমার পাপ হবে। এতদিন শীতকালের দোহাই দিয়েছ, কিন্তু এখন রাখো না কেন? আমি তো তখন কাছেই ছিলাম। ইতিমধ্যেই সে একদিন এসে তোমার কাছে পাথর চেয়ে গেছে। এখনো যদি সেটা না কেনো তাহলে আবার সে আসবে, তোমার ঘাড় মটকাবে। সেরোয়াগা জবাব দিল, আরে আমি কি বলছি যে কিনবো না? যখন কথা দিয়েছি তখন নিশ্চয়ই কিনব। রূপোর 1.5 রুবল দিয়ে পাথর কিনব। আমি ভুলিনি, তবে তুমি তো জানো সেটা অনেক দূর থেকে আনতে হবে। শহরে যাওয়ার একটা সুযোগ হলেই কিনে আনব। একটি বুড়ো কোচওয়ান বলল, কোনো রকম একটা ক্রুশও বসিয়ে দিতে পারবে, নইলে খুবই লজ্জার কথা হবে। তার বুটজোড়া তো তুমিই পরেছ, ক্রুশ কোথায় পাবে? জ্বালানি কাঠ কেটে তার ক্রুশ বানানো যায় না? কি বাজে কথা বলছো! জ্বালানি কাঠ থেকে আবার ক্রুশ হয় নাকি? একদিন খুব ভোরে তুমি কুড়ুল দিয়ে জঙ্গলে চলে যাও, তাহলে একটা গাছ কেটে আনতে পারবে। একটা আসপেন বা ওই ধরনের কাঠ কাটলেই হবে, আর তাতে একটা সুন্দর কাঠের স্মৃতিস্তম্ভ হবে। আর না হয়তো তোমাকে গিয়ে বনরক্ষককে এক পাত্র ভদকা খাও না। এই তো সেদিন গিয়ে আমি একটা বেশ ভালো গোছের কাঠ কেটে নিয়ে এলাম, কেউ কিছু বলল না। খুব ভোরে, তখনও ভালো করে আলো ফোটেনি, এমন সময় সেরোয়াগা তার কুড়ালটা নিয়ে জঙ্গলে চলে গেল। চারদিকে একটা ঠান্ডা, এক রাঙা শিশিরের চাদর বেছানো, তার উপর সূর্যের আলো পড়েছে। পূর্ব দিকটা ধীরে ধীরে আলো হয়ে আসছে, আর ম্লান আলো মেঘ ঢাকা আকাশে ছড়িয়ে পড়ছে। নিচের একটি ঘাস বা গাছের মগডালের একটা পাতাও নড়ছে না, কিন্তু মাঝে মাঝে গাছগাছালির ফাঁকে পাখির ডানার শব্দে অথবা মাটির খসখস শব্দে জঙ্গলের শান্ত স্তব্ধতা ভঙ্গ হচ্ছে। সহসা বনের প্রান্তে একটা বিচিত্র শব্দ, কোনো প্রাকৃতিক শব্দ নয়, উঠেই আবার মিলিয়ে গেল, কিন্তু আবার সেই শব্দটা শোনা গেল। একটি নিশ্চল গাছের গুড়ির কাছে বারবার সেই শব্দটা শোনা যেতে লাগলো। একটা গাছের মাথা বিচিত্র ভঙ্গিতে কাঁপতে লাগলো, তার পাতাগুলো যেন ফিসফিস করে কি যেন বলছে।
একটা মুখর পাখি তার শাখায় আশ্রয় নিয়েছিল। সেটাও বারদুই গাছটাকে প্রদক্ষিণ করে শীষ দিতে দিতে এবং লেজ নাড়তে নাড়তে আরেকটা গাছে গিয়ে বসল। কুরুলের একঘেয়ে শব্দ হতে লাগলো। ছোট ছোট সারস পাখি, ছোট ছোট সরস কাঠের টুকরোগুলো শিশির ভেজা ঘাসের উপর ছিটকে পড়তে লাগলো। প্রতিটি আঘাতের সঙ্গে সঙ্গে একটা মৃদু মর্মর শব্দ হচ্ছে। গাছটা সর্বাঙ্গ কেঁপে উঠল, মাথাটা নিচু করল, সঙ্গে সঙ্গে আবার মাথাটা উঁচু করল। শিরগুলো ব্যথায় কাঁপতে লাগলো। মুহূর্তের জন্য সব চুপচাপ, কিন্তু আবার গাছটা নিচু হতে শুরু করল। গুড়িতে একটা মর্মর শব্দ উঠল। শাখা প্রশাখাগুলো পাতা সমেত কাঁপতে লাগলো। তারপর গাছটা সশব্দে পড়ে গেল। তার মাথা লুটিয়ে পড়ল ভেজা মাটিতে। কুরুলের শব্দ, পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল। মুখর পাখিটা শীষ দিতে দিতে আরো উঁচুতে উড়ে গেল। যে ডালে সে তার পাখা গুটিয়ে বসেছিল তার পাতাগুলো কাঁপতে কাঁপতে একসময় নিথর হয়ে গেল। গাছগুলো যেন মনের সুখে খোলা আকাশ তাদের নিশ্চল ডালপালাগুলোকে মেলে ধরল। স্বচ্ছ মেঘের ভেতর থেকে বেরিয়ে সূর্যের প্রথম কিরণ রাশি আকাশে ছড়িয়ে পড়ল। তীর বেগে নেমে এলো মাটিতে। কুয়াশা পাক খেয়ে খেয়ে ঘুরতে লাগলো। সবুজ ঘাসের শিশির বিন্দুগুলো ঝিকমিক করতে লাগলো। স্বচ্ছ মেঘের দল সাদা হয়ে নীলাভ আকাশের বুকে দ্রুত ভেসে যেতে লাগলো। পাখিগুলো ঝোপে ঝাপে উড়তে উড়তে যেন পাগল হয়ে খুশির গান শুরু করে দিল। গাছের আগায় সরস পাতাগুলো মনের সুখে শান্তভাবে ফিসফিস করতে লাগলো। আর জীবন্ত গাছের ডালগুলো ভূপাতিত মৃত গাছটার উপর ধীরে ধীরে রাজকীয় গাম্ভীর্যের সঙ্গে দুলতে লাগলো। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া। আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।